স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা আমরা বলবো যে শর্ট সিলেবাস, অর্থাৎ এখন যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে 2022 সালে। তো 2022 সালের জন্য শর্ট সিলেবাস প্রণীত হয়েছে এবং সেই শর্ট সিলেবাস নিয়ে আজকে আলাপ করব। মনোবিজ্ঞান বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয় এইচএসসি শ্রেণীর আমরা আসলে দেখব যে কোন কোন অধ্যায়গুলো, কোন কোন শিখন ফলগুলো এবং পাঠ ও পাঠের শিরোনামগুলো যুক্ত হয়েছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। এবং তার পূর্বে আমরা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক যে মেসেজটি রয়েছে সেই মেসেজটি আমরা একটু দেখার চেষ্টা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে 2022 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতদূর সঙ্গে সংযুক্ত করা হলো। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত 1 জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা একটু বিস্তারিতভাবে তথ্য দেখার চেষ্টা করছি এবং এই সিলেবাসটি অধ্যক্ষ বরাবর সব শিক্ষা প্রতিষ্ঠানেই পাঠানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা অধ্যক্ষ ঢাকা শিক্ষা বোর্ড আওতাধীন এইচএসসি পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আমরা চলে আসি মনোবিজ্ঞান প্রথম পত্রের বিষয় কোড 123। আমরা আসলে দেখব মনোবিজ্ঞানের আমরা যেটা জানি যে থিওরি হচ্ছে 75 মার্কের এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্কের, অর্থাৎ 100 পূর্ণমান নম্বর হচ্ছে 100 প্রথম পত্রের, তার মধ্যে 75 মার্ক হচ্ছে তত্ত্বীয় এবং 25 মার্ক হচ্ছে ব্যবহারিক। তাহলে আমরা এবার দেখার চেষ্টা করব। প্রথম কলামে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় এবং অধ্যায় শিরোনাম, দ্বিতীয় কলাম হচ্ছে শিখন ফল, তৃতীয় কলাম হচ্ছে পাঠ ও পাঠের শিরোনাম এবং পরবর্তীতে ওই পাঠ সমাপ্ত করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের ক্রমসংখ্যা দেওয়া রয়েছে এবং মন্তব্যের ঘরে যদি কোনো মন্তব্য থাকে আমরা সেটা দেখার চেষ্টা করব। প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি, অর্থাৎ অধ্যায় এবং অধ্যায় শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি। আমরা এখানে শিখন ফলগুলো আজকে দেখব না, আজকে হচ্ছে পাঠ ও পাঠের শিরোনাম এবং অধ্যায় ও অধ্যায় শিরোনামগুলো দেখার চেষ্টা করব। শিখন ফল হচ্ছে অর্থাৎ এই নির্দিষ্ট পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু কিভাবে ব্যাখ্যা করবে বা বর্ণনা করবে সেই প্রক্রিয়াটাকে আমরা শিখন ফল বলে থাকি। তাহলে মনোবিজ্ঞানের সংজ্ঞা ও পরিধি, মনোবিজ্ঞানের ক্রমবিবর্তন, মনোবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শাখা, কাউন্সেলিং মনোবিজ্ঞান, শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান, জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। তৃতীয় অধ্যায় আচরণের জৈবিক ভিত্তি, স্নায়ুতন্ত্র পরিচিতি, স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ, কেন্দ্রীয় প্রান্তীয়, অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ, আচরণের উপর অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের প্রভাব, মানব মস্তিষ্কের সাথে অন্যান্য প্রাণীর মস্তিষ্কের পার্থক্য। চতুর্থ অধ্যায় হচ্ছে প্রেষণা ও আবেগ, প্রেষণার ধারণা, প্রেষণার চক্র, প্রেষণার শ্রেণী বিভাগ যৌবিক এবং সামাজিক, আবেগের ধারণা এবং আবেগকালীন শারীরিক পরিবর্তনসমূহ, আবেগের প্রকাশ এবং আবেগ নিয়ন্ত্রণের কৌশল, শ্রেণীর কাজ, চিত্র বা ঘটনা অনুধান এর মাধ্যমে আবেগীয় পরিস্থিতির বিশ্লেষণ। পঞ্চম অধ্যায় হচ্ছে শিখন ও স্মৃতি, শিখনের ধারণা, শিখন বনাম কার্য সম্পাদন, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, বুদ্ধিবৃত্তিক শিখন, প্রাসঙ্গিক শিখন, সুপ্ত শিখন, অনুকরণ ও মডেলিং এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন। স্মৃতি সংগঠন প্রক্রিয়া, ভুলে যাওয়ার কারণসমূহ, স্মৃতিকে উন্নত করার কৌশল এবং ব্যবহারিক হচ্ছে
তাৎক্ষণিক স্মৃতির প্রসার নির্ণয়। তাহলে আমরা এখানে ব্যবহারিকের মন্তব্যের ঘরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবহারিকের তালিকার প্রথম 1 নং কাজটি নির্দিষ্ট একটা ক্লাসে সম্পন্ন করতে হবে সেই কথা বলা হচ্ছে, অর্থাৎ 56 এবং অর্থাৎ 56 এবং থেকে 59তম ক্লাসের মাধ্যমে ব্যবহারিক প্রথম কাজটি সমাপ্ত করতে হবে সেই সংক্রান্ত আমরা একটা নির্দেশনা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা দেখব ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যাখ্যান। সংবেদন ও প্রত্যাখ্যান ও মনোযোগের ধারণাসমূহ, সংবেদন এবং প্রত্যাখ্যানের মধ্যে পার্থক্য, মনোযোগের উপাদানসমূহ, প্রত্যাখ্যান সংগঠনের নীতিসমূহ, এই ষষ্ঠ অধ্যায়ে ব্যবহারিক রয়েছেন। এখানে ব্যবহারিক হচ্ছে মুক্ত বনাম নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল নির্ণয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবহারিক তালিকায় 2য় নং কাজটি 72তম এবং 75তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তারপরে হচ্ছে এবং শেষে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সর্বমোট 75টি ক্লাসের প্রয়োজন হবে, অর্থাৎ 75 ক্লাসের মাধ্যমে মনোবিজ্ঞান প্রথম পত্র আমরা সমাপ্ত করতে পারবো, লেসন সমাপ্ত করতে পারবো। এবং এখানে বলা হচ্ছে এখানে ব্যবহারিক বিষয়টা আবারও উত্থাপন করেছেন, আমরা ব্যবহারিক বিষয়টা আবার একটু দেখার চেষ্টা করছি। বলা হচ্ছে যে তাৎক্ষণিক স্মৃতির ব্যবহারিক 1 হচ্ছে তাৎক্ষণিক স্মৃতির প্রসার নির্ণয়, ব্যবহারিক 2 হচ্ছে মুক্ত বনাম নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল নির্ণয়। তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটিও সম্পন্ন করতে হবে। আমরা কততম ক্লাসে ব্যবহারিক কাজগুলো সম্পন্ন করতে হবে সে সংক্রান্ত আমরা নির্দেশনা পেয়েছি। এবং মান বন্টন, প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র সিলেবাসটি পরিবর্তিত হয়েছে। এবার আমরা মনোবিজ্ঞান 2য় পত্রে চলে যাব। মনোবিজ্ঞান 2য় পত্রের সাবজেক্ট কোড হচ্ছে, বিষয় কোড হচ্ছে 124 এবং এখানে অধ্যায় এবং অধ্যায়ের শিরোনামগুলো, শিখন ফলগুলো, তারপরে হচ্ছে পাঠ ও পাঠের শিরোনামগুলো, প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা, ক্লাসের ক্রম এবং মন্তব্যের ঘরে যদি কোনো মন্তব্য থাকে সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথম পত্রের মতোই 2য় পত্রেও থিওরি হচ্ছে 75 মার্কের এবং ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্কের এবং সম্পূর্ণ পূর্ণ নম্বর হচ্ছে 100 মার্কের। তাহলে প্রথম অধ্যায়ে বিষয়বস্তু হচ্ছে বুদ্ধির সংজ্ঞা প্রকৃতি, বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্য ও আন্তঃদলীয় পার্থক্য, ব্যক্তিভিত্তিক ও দলগত বুদ্ধি অভিক্ষা, বুদ্ধি প্রতিবন্ধিতা, মেধা ও সৃজনশীলতা। ব্যবহারিক হচ্ছে বোয়েম টেস্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে মন্তব্যের ঘরে ব্যবহারিকের তালিকায় 1 নং কাজটি 16তম থেকে 18তম ক্লাসে সম্পন্ন করতে হবে, সেই সংক্রান্ত আমরা একটা নির্দেশনা দেখতে পাচ্ছি। 2য় অধ্যায় হচ্ছে ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের সংজ্ঞা, ব্যক্তিত্বের প্রকারভেদ ও বৈশিষ্ট্যাবলী এবং ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতিসমূহ এবং পেপার বা পেন্সিল টেস্ট। ব্যবহারিক এখানে 2য় ব্যবহারিক আমরা পেয়েছি 2য় অধ্যায়ে। 2য় ব্যবহারিক হচ্ছে পেপার পেন্সিল টেস্ট 1টি এবং বেল উপযোজন, অভিক্ষা বা প্রশ্ন তালিকা। এখানে ব্যবহারিকের নির্দেশনায় আমরা দেখতে পাচ্ছি যে ব্যবহারিকের তালিকার 2 নং কাজটি 33 থেকে 35তম ক্লাসে সম্পন্ন করতে হবে, অর্থাৎ এই 3টি ক্লাসের মাধ্যমে সম্পন্ন করতে হবে সেই কথা বলা হচ্ছে 2য় ব্যবহারিকের কথা। পঞ্চম অধ্যায় মানসিক চাপ এবং চাপ মোকাবেলা। মানসিক চাপ ও এর প্রকৃতি, মানসিক চাপসমূহ পরিস্থিতি, চাপমূলক পরিস্থিতির বৈশিষ্ট্যাবলী, অসহায়ত্ব, কর্মভার এবং দ্বন্দ্ব, চাপ সমালোচনার উপায়সমূহ, চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন, সামাজিক সহায়তা, লাভের উদ্যোগ এবং আত্মরক্ষামূলক কৌশল। এবং শ্রেণীর কাজ চাপমূলক পরিস্থিতি, শ্রেণীর কাজ হচ্ছে চাপমূলক পরিস্থিতি। তাহলে আমরা পঞ্চম অধ্যায়ে কোন কোন বিষয় রয়েছে, পাঠ রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় মূল্যবোধ। মূল্যবোধের ধারণা, প্রধান মূল্যবোধ সমূহ, তত্ত্বীয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, নান্দনিক, ধর্মীয়। মূল্যবোধ গঠনের মাধ্যম, পরিবার, বিদ্যালয় ও সমবয়সী দল, কমিউনিটি ও বৃহত্তর সমাজ
এবং মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাব। সপ্তম অধ্যায় হচ্ছে মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ। গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি, সাধারণ বৈশিষ্ট্যসমূহ, মনোবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি বৈজ্ঞানিক পদ্ধতি, পরীক্ষণ, নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ, চিকিৎসা পদ্ধতি, চল ও এর শ্রেণীবিভাগ, পরীক্ষণের প্রধান প্রধান বৈশিষ্ট্যাবলী, নিয়ন্ত্রণ, চলের সুবিধাজনক ব্যবহার, তারপরে হচ্ছে অর্থাৎ ম্যানিপুলেশন, দৈবায়ন, পরীক্ষণের ধাপসমূহ, পর্যবেক্ষণ, প্রশ্ন উত্থাপন, সমস্যা, প্রকল্প গ্রহণ, পরীক্ষণ পরিচালনা ও উপাত্ত সংগ্রহ, উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, ফলাফল উপস্থাপন এবং পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা সমূহ। তাহলে আমরা মোট দেখতে পাচ্ছি 75টি ক্লাস অর্থাৎ 75 ক্লাসের মাধ্যমে মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রর লেসন সমাপ্ত হবে এবং এখানে আমরা আবারও ব্যবহারিক যে দুটো ব্যবহারিক রয়েছে সেই দুটো ব্যবহারিক আমরা দেখার চেষ্টা করছি। ব্যবহারিক হচ্ছে বোয়েম টেস্ট এবং 2 হচ্ছে পেপার পেন্সিল টেস্ট, একটি বেল উপযোজন, ভিক্ষা এবং প্রশ্ন তালিকা। এখানে বলা হচ্ছে তৃতীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে এবং অর্থাৎ এই ব্যবহারিক ক্লাসের জন্য নির্ধারিত যে ক্লাস সংখ্যা রয়েছে এবং এততম ওই নির্ধারিত ক্লাসের সংখ্যার মধ্যেই ব্যবহারিক দুটি সমাপ্ত করতে হবে এবং প্রশ্নপত্রের ধারা এবং মানবন্টন অপরিবর্তিত থাকবে। এবং তাহলে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস, শর্ট সিলেবাস আমরা দেখার চেষ্টা করলাম এবং আমাদের এই চ্যানেলে প্রতিটা বিষয়ের আলাদা আলাদাভাবে এই ভিডিও ভিত্তিক এই সিলেবাস যুক্ত থাকবে এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে এই সিলেবাসটি তাৎক্ষণিকভাবে ইউটিউব থেকে দেখে নিতে পারবে এবং তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।